যুক্তরাষ্ট্রের পণ্যের শুল্ক পর্যালোচনা করছে সরকার, বলেছেন প্রেস সচিব। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক কাঠামো পুনর্বিবেচনা করতে যাচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপের পর সরকারের পক্ষ থেকে তা পর্যালোচনা করার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার ৩ এপ্রিল প্রেস সচিবের ফেসবুক পোস্টে এ তথ্য জানান। পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর প্রযোজ্য শুল্কহার পর্যালোচনা করছে। জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্ক যৌক্তিকভাবে আনার জন্য সম্ভাব্য বিকল্পগুলো খুঁজে বের করবে, যা এ বিষয়ে কার্যকর সমাধানের জন্য জরুরি। পোস্টে আরো লিখেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং সবচেয়ে রপ্তানি বাজার। ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে কাজ করে আসছে, যা বর্তমানে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চলমান আলোচনার মাধ্যমে শুল্ক সংক্রান্ত বিষয়টি সমাধান করা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সব ধরনের আমদানির ওপর 10% শুল্ক আরোপ করেছে। এর বাইরে বৃহত্তম বাজার অংশীদারের বেশ কিছু দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। বুধবার 2 এপ্রিল ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল 4টা অর্থাৎ বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত 2টা হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা অনুযায়ী বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে, যেখানে বাংলাদেশি পণ্যের এতদিন গড়ে 15% শুল্ক ছিল। ফলে নতুন শুল্ক আরোপের কারণে এখন দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। বাংলাদেশে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। বাংলাদেশ 2024 সালে যুক্তরাষ্ট্রে প্রায় 840 কোটি ডলারের পণ্য রপ্তানি করে, যার মধ্যে তৈরি পোশাকের পরিমাণ 734 কোটি ডলার। নতুন করে সম্পর্ক শুল্ক আরোপের ফলে বাংলাদেশে পোশাক খাত বড় ধাক্কা পেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এসপিআর সূত্রে জানা গেছে, শুল্ক কাঠামো আধুনিকীকরণ এবং বৈদেশিক বাণিজ্য নীতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই পর্যালোচনা করা হচ্ছে। বিশেষ করে কৃষি খাত, শিল্প খাত ও ভোক্তা পণ্যের শুল্ক কমানো এবং পুনর্নির্ধারণের বিষয়টি বিবেচনা দেওয়া হতে পারে। বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানো এবং রপ্তানি বাড়াতেই বাংলাদেশের এই পদক্ষেপ নিতে পারে। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করতে উভয় দেশের মধ্যে বিভিন্ন চুক্তি ও আলোচনা রয়েছে। দর্শক, বুঝতেই পারছেন বাংলাদেশ সরকার কিন্তু এই শুল্ক আরোপের বিষয়টি বসে বসে দেখছেই না, তারা ইতোমধ্যেই কিন্তু পর্যালোচনা করার বিষয়টি মাথায় নিয়েছে। দর্শক, এখন দেখা যাক কি ফলাফল আসে। দর্শক, পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।